নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মুচমুচে ফুলকপির পকোড়ার রেসিপি। এই পকোড়াটা খেতে এতই টেস্টি হয় যে যাদের বাড়িতে ফুলকপি আছে তারা চাইলে আজই এই ফুলকপির পকোড়া বানিয়ে ট্রাই করতে পারেন। খেতে খুবই মজার হয়। বিকেলে, সন্ধ্যায় চায়ের সাথে বা কফির সাথে কিংবা সসের সাথে এই পকোড়া পুরোপুরি জমে যাবে। চলুন রেসিপিটি শুরু করি। ফুলকপির পকোড়া বানানোর জন্য ফুলকপি তো লাগবেই, তাই বাজার থেকে একটি ফুলকপি কিনে নিয়ে এসেছি। এটাকে এইরকমভাবে কেটে নিয়েছি। ফুলকপির পকোড়ার জন্য ঠিক এইরকমভাবেই কেটে নিতে হবে। একটা জায়গার মধ্যে ফুলকপিগুলোকে ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল। কপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে ওটা বেরিয়ে যাবে আর কপিটা একটু নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি নুন। এরপরে এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেবো, ফলে নুনটাও কপির মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার কপিগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি ছেঁকে নিয়ে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ি। আমরা চালের গুঁড়ির পরিবর্তে অ্যারারুটও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। বেসনের পরিবর্তে ময়দা দিলেও চলবে। পকোড়াটিকে টেস্টি বানানোর জন্য কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কিছু কুচানো ধনে পাতা। দিয়ে দিচ্ছি আদা বাটা। আজকে আমি এইটা নিরামিষ তৈরি করব, তাই আদা বাটা দিচ্ছি। আপনারা আদা বাটার সাথে রসুন বাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কালো জিরে, পরিমাণ মতো নুন। এবার সামান্য জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। একসাথে বেশি জল দিলে হবে না, পাতলা হয়ে যাবে। এইভাবেই সামান্য সামান্য জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। ঠিক এইভাবেই আপনারা মাখাবেন। দেখুন এর গায়ে স্রেফ কোটিংয়ের মতো লেগেছে, খুব বেশি লেগে নেই। এদিকে তেলটা আগে থেকেই গরম হতে চাপিয়ে দিয়েছিলাম। এখান থেকে একটা ফুলকপি নিয়েছি। তেলটা গরম হতেই এর মধ্যে একটা একটা করে ফুলকপিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এই সময় আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। সবগুলি ছাড়া হয়ে গেছে। হালকা ভাজা হতেই এগুলিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা মনে রাখবেন এটাকে লো টু মিডিয়ামেই ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে এটা উপর থেকে ভাজা হয়ে যাবে, কিন্তু ফুলকপিটা ভালোভাবে ভাজা হবে না। আর এটাকে মুচমুচে করার জন্য বারবার উল্টে পাল্টে ভাজতে হবে। পকোড়াটিকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলিকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা মুখরোচক ও মুচমুচে তৈরি হয়েছে। বন্ধুরা, আওয়াজ শুনেই বুঝতে পারছেন ফুলকপির পকোড়া কতটা সুন্দর মুচমুচে হয়েছে। এই মুচমুচে ফুলকপির পকোড়া যে একবার খাবে খেতেই থাকবে। খেতে অসম্ভব টেস্টি হয়। এটা ঢাল ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে। শীতে এই ফুলকপির পকোড়া সবার সাথেই জমে যাবে। আপনারা একবার অবশ্যই বানিয়ে খাবেন। আশা করি আজকে ফুলকপির পকোড়ার রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।